নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা এমনই একটি সবজিকে নিয়ে। ছেলে চলে এসছে নিয়ে রুদ্রনীল। এই বকলিকে চেনেন না এমন লোক খুব কমই আছে। শীত পড়তে পড়তেই চলে এসছে বাজারে বকলি। এই বকলির অনেক গুণ অনেকেই জানেন না। বকলি খেলে কোন কোন রোগের জন্যে খুব উপকার আজকে জানতে পারবেন আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এবার শুরু করা যাক সেই বকলির গুণাগুণের কথা। এই বকলি যদি খেতে পারেন কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আজকের আমার এই ভিডিওতে। এই বকলি খাওয়ার উপায়, কিভাবে খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায়। ক্যান্সার প্রতিষেধক হিসাবে ব্যবহার হয় বকলি, হার্টের জন্য ভালো এই বকলি। বাদামকে যদি পুষ্টির ভাণ্ডার বলা হয়, পুষ্টির যে পাওয়া যায় স্বাস্থ্যের জন্য, সেটা বাদামে সব থেকে বেশি। আর তারপর যেটি পাওয়া যায় সবুজ শাকসবজি, সঙ্গে এই বকলিতে পাওয়া যায় সব থেকে দ্বিতীয় পুষ্টির উৎপাদনে। স্বাস্থ্যের জন্য পুষ্টি সব থেকে বেশি পাওয়া যায় বাদামে, আর তারপর পাওয়া যায় বকলি এবং সবুজ শাকসবজি জাতীয় সবুজ জিনিসের ওপর। এই বকলির খুব খুব ভালো যদি খেতে পারেন। কিন্তু এই বকলি খাবেন কিভাবে আজকে বলবো। এই বকলি খাওয়ার উপায়। এই বকলিকে আপনারা এই সময়, যে সিজনের সময় পাওয়া যায় 3 মাস, এই বকলি ব্যবহার করুন। প্রতিদিন বকলি খান। খাওয়ার উপায় হচ্ছে, বকলি আপনি কাঁচা গ্রিল করেও হালকা করে খেতে পারেন, সিদ্ধ করে কাঁচাও খেতে পারেন, অথবা এর জুস করে খেতে পারেন। এই বকলি সামান্য একটু মধু দিয়ে এই বকলি যদি খেতে পারেন খুব উপকার। খাবেন কতটা? খাওয়ার নিয়ম হচ্ছে অন্তত 60 থেকে 65 গ্রাম বকলি প্রতিদিন আপনি খেতে পারেন। এই 3 মাস আপনি বকলি ব্যবহার করুন। এরপর অন্তত সপ্তাহে 2 বার করেও বকলি খেতে পারেন। খুব উপকারী এই বকলি। এই বকলিতে কেন খাবেন? এই বকলি ক্যান্সারের মতো রোগ, ক্যান্সার থেকে বিভিন্ন রকমের উপাদান পাওয়া যায় এই বকলিতে, যা ক্যান্সার প্রতিষেধক হিসাবে ব্যবহার করা যায়। এই ক্যান্সারের জন্য খুব ভালো এই বকলি, এবং চোখের জন্য খুবই ভালো এই বকলি। এছাড়া বিভিন্ন রোগের জন্য এই বকলি খাওয়া খুব ভালো। আজকে বলবো আর কি কি কারণে বকলি আপনি ব্যবহার করতে পারেন, যা স্বাস্থ্যের জন্য খুব খুব উপকার। এই ব্রোকলিকে বলা হয় পুষ্টির বোমা। ব্রোকলিতে পাওয়া যায় ক্যালোরি, চর্বি, কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, চিনি, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রনের মতো খনিজ দ্রব্য পাওয়া যায়। হার্টের জন্য এই ব্রোকলি খুব ভালো। ব্রোকলি যদি খেতে পারেন খুব ভালো উপকার দেবে ব্রোকলি, কারণ ব্রোকলিতে পাওয়া যায় উচ্চ ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উৎপন্ন খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ব্রোকলি বিটা ক্যারোটিন এবং সালফেন এবং গ্লুকোজফিনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ব্রোকলিতে পাওয়া যায়, যা ফ্রি রেডিকেলের দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে। চোখের জন্য খুব ভালো এই ব্রোকলি। ব্রোকলিতে পাওয়া যায় যে দুটো জিনিস, সেটা হলো লুটেন এবং জেনোক্সিথিনের মতো পুষ্টি উপাদান, যা দৃষ্টিশক্তি বজায় রাখতে খুব ভালো কাজ করে। চোখের ছানি, বয়স সম্পর্কিত স্বাস্থ্যের জন্য যে সমস্ত বয়সের জন্য সমস্যার সৃষ্টি হয় চোখে, তা থেকে দূর করতে সাহায্য করে। ত্বকের জন্য খুব ভালো এই ব্রোকলি। বিশেষজ্ঞরা মনে করেন ব্রোকলিতে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা কোলেজ উৎপাদনে সাহায্য করে, যা ত্বক সংক্রান্ত সমস্যা আপনাকে সাহায্য করবে। হাড়ের শক্তির জন্য খুব ভালো এই ব্রোকলি। ভিটামিন কে সমৃদ্ধ ব্রোকলি
আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাকে হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকির হাত থেকে আপনাকে বাঁচাবে। বুঝতেই পারলেন কত উপকারী এই ব্রোকলি, যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে, হাড় মজবুত করে, হৃদরোগ জন্য খুব ভালো, শরীরে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারুণ্য ধরে রাখতে বেশ কার্যকরী এই ব্রোকলি। ক্যান্সার প্রতিষেধক হিসাবে, অ্যালার্জি সমস্যা সমাধানে এই ব্রোকলি আপনি ব্যবহার করতে পারেন। আজকে ছিল এই ব্রোকলির বিভিন্ন গুণের কথা। কারণ ব্রোকলি সালফোরেট নামক একটি যোগ আছে, যা ক্যান্সার বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে, বিশেষ করে স্তন, কোলেন, ফুসফুস ক্যান্সারকে কমিয়ে আনতে সাহায্য করে এই ব্রোকলি। আজকে আপনাদেরকে ব্রোকলি কিভাবে খাবেন, কতটা খাবেন এবং তার কি গুণ সমস্ত কিছু জানালাম আজকের আমার এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমরা চেষ্টা করব বিভিন্ন সময় আপনারা সুস্থ থাকা, ভালো থাকার জন্য বিভিন্ন রকমের গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে আমাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যবহার করতে থাকুন, দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও। তাহলে আজকেই আমি এখানে শেষ করলাম। নমস্কার।